আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই গুনাহ মাফ হোক, রিজিক বৃদ্ধি পাক, মনে শান্তি ফিরে আসুক, দুশ্চিন্তা দূর হোক। কিন্তু আমরা কি জানি দিনের এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা নিজেই বান্দার দিকে বিশেষ দৃষ্টি দেন, আর সেই সময়টি হলো ফজরের নামাজের পরের সময়। আজ আমরা জানব ফজরের পর ইস্তেগফারের ফজিলত, কেন এই সময়টি এত গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম কিভাবে এই আমল করতেন, আমাদের জীবনে এর বাস্তব প্রভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কারণ শেষের অংশে থাকবে এমন একটি আমল যা আপনার জীবন বদলে দিতে পারে। ইস্তেগফার কি ও কেন এত গুরুত্বপূর্ণ? ইস্তেগফার মানে শুধু বলা নয় আস্তাগফিরুল্লাহ, বরং এর অর্থ, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন এবং ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। এখানে ধন সম্পদ কথাটি স্পষ্টভাবে এসেছে, অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সুনানে আবু দাউদ। এই হাদিসে 3টি বিষয়: দুশ্চিন্তা দূর হয়, সংকট থেকে মুক্তির রাস্তা, অপ্রত্যাশিত রিজিক। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি রিজিকের দরজা খোলে, বিপদ দূর করে, হৃদয়কে নরম করে। ফজরের সময় কেন এত মর্যাদাপূর্ণ? ফজরের সময় হলো রাত ও দিনের মিলন মুহূর্ত। এই সময় ফেরেশতারা বদল হয়, আমল আল্লাহর কাছে পেশ করা হয়, দোয়া কবুলের বিশেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজে উপস্থিত ফেরেশতা ও আসর নামাজে উপস্থিত ফেরেশতারা একত্রিত হয়। বুখারী। আর ঠিক এই পবিত্র সময়ে যদি বান্দা ইস্তেগফার করে তাহলে তা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। কুরআনে ফজরের পর ইস্তেগফারের ইশারা। সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। শেষ রাত বলতে তাহাজ্জুদের পর ফজরের আগ মুহূর্ত, ফজরের পরের সময়ও অন্তর্ভুক্ত। নেককার বান্দাদের পরিচয়ই ছিল তারা দিনের শুরু করত ইস্তেগফার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তারপরও তিনি দিনে 70 বার ইস্তেগফার করতেন, আর এক হাদিসে 100 বার ইস্তেগফার করতেন। তাহলে ভাবুন তো, আমরা কত গুনাহ করি আর আমরা কত কম ইস্তেগফার করি। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় জিকিরে মশগুল থাকতেন। ফজরের পর ইস্তেগফারের দুনিয়াবি ফজিলত। এই ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, ঋণ পরিশোধ সহজ হয়, পারিবারিক অশান্তি কমে, মন হালকা হয়, দুশ্চিন্তা দূর হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে
আল্লাহ তার সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং অকল্পনীয় জায়গা থেকে তাকে রিজিক দেবেন। একটি হৃদয় স্পর্শ করা ঘটনা। একজন আলেম বলেন, এক ব্যক্তি চরম অভাবের অভিযোগ নিয়ে আমার কাছে আসলো। আমি তাকে বললাম, ফজরের নামাজের পর 100 বার ইস্তেগফার করো। কিছুদিন পর সে ফিরে এসে বলল, হুজুর, আমার সমস্যা পুরোপুরি শেষ না হলেও আমার মনে শান্তি এসেছে আর রিজিকের রাস্তা খুলতে শুরু করেছে। এটাই ইস্তেগফারের বরকত। সাহাবীদের বাস্তব ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহি, এক ব্যক্তি অভিযোগ করল, আমার রিজিক কম। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, সন্তান হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, বৃষ্টি নেই। তিনি বললেন, ইস্তেগফার করো। লোকেরা অবাক, একটাই সমাধান। তিনি সূরা নূহের আয়াত পড়ে শোনালেন। আধুনিক বাস্তব ঘটনা। এক যুবক প্রচণ্ড ঋণে ডুবেছিল। কেউ সাহায্য করছিল না। সে প্রতিদিন ফজরের পর 1000 বার ইস্তেগফার শুরু করল। কয়েক সপ্তাহ পর পুরনো একটি পাওনা টাকা ফিরে পেল, একটি নতুন কাজের সুযোগ পেল। তার ভাষায়, আমি জানি না কিভাবে, কিন্তু আল্লাহ করে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও বৃষ্টির ঘটনা। একবার দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিল না। মানুষ কষ্টে পড়ে গেল। সবাই ভাবছিল বিশেষ দোয়া, বিশেষ আমল দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠলেন। তিনি শুধু একটি কথাই বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। লোকেরা অবাক, কিন্তু কিছুদিনের মধ্যেই আল্লাহ বৃষ্টি দিলেন। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন, গুনাহ এই রহমতের বৃষ্টি আটকে রাখে আর ইস্তেগফার সেই বাধা সরিয়ে দেয়। ফজরের পর কিভাবে ইস্তেগফার করবেন? ফজরের নামাজের পর নামাজ শেষে বসে থাকবেন। অন্তত 30 থেকে 100 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ। চাইলে এই দোয়াটিও পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এরপর নিজের ভাষায় দোয়া করবেন। প্রিয় ভাই ও বোনেরা, দিনের শুরু যদি হয় ইস্তেগফার দিয়ে, তাহলে পুরো দিনটাই হয় বরকতময়। আজ থেকে সিদ্ধান্ত নিন, ফজরের পর অন্তত 5 মিনিট ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।